হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের 65 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগেও আমি যে সমস্ত ভিডিওগুলি দিয়েছি সেগুলি তোমরা যদি কেউ দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমের অঙ্ক 18 এর গুণনীয়কগুলি কী কী। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে কোনটি সঠিক হবে। তো গুণনীয়ক বলেছে, তো গুণনীয়ক কাকে বলে তোমাদেরকে সহজভাবে আমি যদি বলি, গুণনীয়ক হলো যে এইখানের কোন সংখ্যাগুলোকে দিয়ে 18কে ভাগ করা যাবে, ঠিক আছে, সেগুলি হবে 18-র গুণনীয়ক। তাহলে কিভাবে বার করবে তোমরা দেখো। তাহলে তোমরা প্রথমে এইখানে 18 লিখবে। তো এটাকে তোমরা উৎপাদকের যে গাছ সেইভাবেও করতে পারো বা এইভাবে ঘিরে ঘিরেও করতে পারো। তো নিয়ম কিন্তু একই, যে ভাগ করে করে যেতে হবে। দেখো, প্রথমে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 18কে, 18 হবে। আচ্ছা, 18কে যদি 2 দিয়ে ভাগ করি 9 হবে। আবার দেখো, এই 9কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3 9। এইবার দেখো এখানে তাহলে গুণনীয় কোনগুলো বেরোচ্ছে, কোন কোন সংখ্যাগুলো দিয়ে 18কে ভাগ করা যাচ্ছে। দেখো, প্রথমে আছে 1, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো 3-এর পরে যে 9 আছে, 9 দিয়েও ভাগ করা যাচ্ছে, 18 দিয়েও ভাগ করা যাচ্ছে। দেখো, 1 দিয়ে ভাগ করলে 18 1 18, 2 দিয়ে ভাগ করলে 9 2 18। আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, আর 9 দিয়ে ভাগ করলে 9 2 18, আর 18 1 6ও হবে। তাহলে দেখো এগুলি কোথায় রয়েছে, এই প্রথম সংখ্যাটির মধ্যে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর 24 32 40-এর মধ্যে কোনটি 6-এর গুণিতক? 24টা নাকি 32টা নাকি 40টা নাকি কোনোটাই নয়। দেখো, গুণিতক বলেছে। গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করে যে উত্তরগুলি আমরা পাবো সেগুলি বলা হয় সেই সংখ্যার গুণিতক। তাহলে 6 দিয়ে যদি আমরা এখানেতে গুণ করে করে যাই 1কে 2কে 3কে, তো এর মধ্যে থেকে কোনগুলো মিলতে পারে? দেখো, 6 দিয়ে গুণ করলে আমরা 24টা পাবো, 32টাও পাবো না, 40টাকেও পাবো না, 6-এর ঘর নামটা, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 24। 3এটা দেখো, 81টি বিস্কুট ও 126টি লজেন্স সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে যাতে প্রত্যেককে সমান সংখ্যক বিস্কুট বা লজেন্স পায়? 9 জন, 36 জন, 24 জন নাকি 18 জন? তো দেখো, এখানেতে কি বলেছে যে কতজনকে ভাগ করে দিলে প্রত্যেকেই সমান করে পাবে। আচ্ছা, আমরা যদি একটা করে দিই তাহলে 81টা বিস্কুট কতজন পাবে? 81 জন। আবার একটা করে যদি লজেন্স দেওয়া হয় তাহলে কতজন পাবে? 126 জন। তাহলে এক্ষেত্রে কিন্তু সমান হলো না। বিস্কুট যখন দিচ্ছি তখন 81 জন হয়ে যাচ্ছে, লজেন্স যখন দিচ্ছি 126 জন হয়ে যাচ্ছে। তাহলে একটা করে দিলে হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখনই তোমাদের এই ধরনের অঙ্ক থাকবে এই লেখাটা আগে দেখবে যে সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। এই লেখাটা যখনই দেখতে পাবে তখনই এই দুটো সংখ্যাকে তোমরা গসাগু করে দেবে, ঠিক আছে। গসাগু করে দিলেই যে উত্তরটি হবে সে গসাগু দিয়ে এদিকে ভাগ করা যাবে। বুঝে গেল? সোজা হিসেব। দেখো, গসাগু কীভাবে করব, এখানে এমন সংখ্যা ধরবো যেন দুটোকেই ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটা লিখতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে 3 ধরবো, 2 দিয়ে করা যাবে না। 3 দিয়ে 81কে যদি ভাগ করা হয় কত হবে? 3 2 6, 3 7 21, 27 হলো। 126কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কত হবে? 3 4 12, 3 2 6। আচ্ছা, এইবার দেখো কত দিয়ে করতে পারি, আবার 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা। 3 দিয়ে 27কে ভাগ করলে হবে 9, 3 দিয়ে 42কে ভাগ করলে হবে 14। আচ্ছা, আর ভাগ করা যাবে নাকি? দেখো, এখানে আছে 14, এখানে আছে 9। 2 দিয়ে ভাগ করলে 14 মিলবে, 9টা মিলবে না। আবার 3 দিয়ে যদি ভাগ করি 9টা মিলবে, 14টা মিলবে না। তাহলে আর কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে গসাগু আমরা কোনগুলো নেবো? এই যে এই দিকের সংখ্যাগুলোকে গুণ করব, 3 আর 3, 3 3কে তাহলে কত হবে? 9। তার মানে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই 81টি বিস্কুটকেও দিতে পারবো সমানভাবে সবাইকে, আবার 126টি লজেন্সকেও দিতে পারবো সমানভাবে। তাহলে উত্তর হচ্ছে 9। তাহলে 9 জনকে দেওয়া যাবে। 4এটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগের 3 ভাগশেষ থাকবে? তাহলে কি বলেছে ভালো করে আগে বুঝতে হবে। বলেছে কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটিকে যদি 24 দিয়ে ভাগ করা হয় 3 ভাগশেষ থাকবে, 36 দিয়েও যদি ভাগ করা হয় সেক্ষেত্রেও 3 ভাগশেষ রয়ে যাবে।
তো বলেছে সেই সংখ্যাটি কত। আচ্ছা, তোমরা এই অংশটি প্রথমে বাদ রাখো, ঠিক আছে? মনে করো এখানটায় কিছু নেই। যদি তোমাদেরকে এই রকম বলা হয় যে কোনো একটি সংখ্যাকে 24 দিয়ে ভাগ করলেও ভাগফল মিলে যাবে, 36 দিয়ে ভাগ করলেও ভাগফল মিলে যাবে, তাহলে সেই সংখ্যাটি কত? তাহলে আমরা কি করতুম? এর জন্য তো একটা সূত্র জানা রয়েছে যে এই দুটো সংখ্যা দিয়ে যখনই সেই সংখ্যাটিকে ভাগ করলে ভাগ মিলে যাবে, তার মানে এদের লসাগু দিয়ে ভাগ করলেও সেই সংখ্যাটি মিলে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে এদের লসাগুটা আগে বার করে দেখব কত হচ্ছে। দেখো লসাগু কীভাবে করে, ওই একই নিয়ম। এখান দিয়ে আমরা এমন সংখ্যা ধরবো যেন ভাগ করা যায়। দেখো 2 দিয়ে যদি 24কে ভাগ করি হবে 12, 2 দিয়ে 36কে ভাগ করলে হবে 18, আবার 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9। এবার আমরা কত দিয়ে ভাগ করবো? দেখো 3 দিয়ে। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3। দেখো আর কিন্তু ভাগ করা যাবে না, তাহলে এইগুলোকে সব কটাকে গুণ করলে আমাদের লসাগু বেরিয়ে যাবে, ঠিক আছে? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, দেখো কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তার মানে এই 24 আর 36-এর লসাগু হলো 72। তো আমি কি বলেছি যে এমন যে সংখ্যা তাকে যদি 24 দিয়েও ভাগ করা যায়, 36 দিয়েও ভাগ করা যায়, তাহলে তাদের লসাগু দিয়েও সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে বলেছিল। তাহলে এদের লসাগু কত হয়েছে? 72। তার মানে এই 72 দিয়েও সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে। কিন্তু অঙ্কটা এইবার দেখো নিচের দিকটা কি বলেছিল, যে প্রত্যেক ভাগের 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ 24 দিয়ে ভাগ করেও 3 ভাগশেষ, 36 দিয়ে ভাগ করলেও 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে এইখানেতে আমরা বুঝে নেব যে এদের এই লসাগু দিয়ে ভাগ করলেও তাহলে 3 ভাগশেষ কিন্তু থাকবে, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে 72 দিয়েও যদি ভাগ করি সেক্ষেত্রেও 3 ভাগশেষ কিন্তু রয়ে যাবে। তাহলে কোন সংখ্যাটি হতে পারে? দেখো এখানে রয়েছে 70, 75, 72। তো এই যদি 72 দিয়ে আমরা ভাগ করি, কোনটার ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? দেখো এই 75কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি 3 কিন্তু রয়ে যাচ্ছে, তাহলে উত্তর হবে 75। পাঁচটা দেখো 48, 60 এবং 75 এর লসাগু নির্ণয় করলে কত হবে? 4টে উত্তর দেওয়া রয়েছে, কোনটা ঠিক? তাহলে কিভাবে লসাগু করে এর আগেরগুলো আমি কিন্তু দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা। দেখো এখানে যেহেতু লসাগু আর 3টে সংখ্যা রয়েছে, তো যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেও আমরা সেই সংখ্যাটা এখানে লিখতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব কত দিয়ে ভাগ করলে মিলছে। দেখো যদি 2 খাওয়াই তাহলে কিন্তু এই 75টাকে ভাগ করা যাবে না, বাকি দুটো ভাগ করা যাবে। তো 2 খাওয়াচ্ছি আমরা। 48কে ভাগ করলে হবে 24, আর 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30, আর এইদিকে 75টা নামিয়ে দেবো যেহেতু ভাগ করা যাবে না। এবার দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3টে কি ভাগ করা যাবে? দেখো 3 দিয়ে যদি 24কে ভাগ করি 8, 3 দিয়ে 30কে ভাগ করলে হবে 10, আর 3 দিয়ে 75কে ভাগ করলে হবে 25। আচ্ছা আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 25টা ভাগ করা যাবে না, নামিয়ে দেবো। আবার ঘিরে দেবো। এবার দেখো 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি 4টাকে ভাগ করা যাবে না, নামিয়ে দিতে হবে। 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, আর 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। বুঝে গেল? দেখো আর কিন্তু ভাঙা যাবে না, এখানে 1 আছে, এখানে 5 আছে, 4 আছে, তাহলে ভাঙার দরকার নাই। এই সবগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব। কত হচ্ছে দেখো 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 4 গুণিত 1 গুণিত 5। কত হবে দেখো গুণ করলে? 5 একে 5, 4 5-এ 20, 5 20-তে 100, 100 দুগুণে 200, 200কে 3 দিয়ে গুণ করলে হবে 600, 600কে 2 দিয়ে গুণ করলে হবে 1200। তাহলে এইখানে কোথায় রয়েছে দেখো এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। 6টা দেখো একজন চাষি বাজার থেকে কিছু লঙ্কা চারা নিয়ে এলেন। তিনি হিসাব করে দেখলেন চারাগুলিকে 6, 8, 10টি সমান সারিতে লাগানো যায়। তিনি কমপক্ষে কতগুলি চারা এনেছিলেন? তো এখানে 4টে অপশান রয়েছে, কোন উত্তরটি হবে? দেখো সে যতগুলি চারা এনেছে 6টা সারিতে লাগালে সমানভাবে হচ্ছে, 8টা সারিতে লাগালেও সমান হচ্ছে, 10টা সারিতে লাগালেও সমান হচ্ছে। অর্থাৎ সে মোট যতগুলি চারা গাছ তাকে 6 দিয়ে ভাগ করলেও সমান, অর্থাৎ ভাগটা মিলে যাচ্ছে। 8 দিয়ে ভাগ করলেও ভাগ করা যাবে, আর 10টি করে ভাগ করলেও ভাগটা করা যাবে। তাহলে সে কতগুলি চারা গাছ এনেছিল? তো কি করতে পারি? তাহলে দেখো এই 6, 8 আর 10-এর লসাগু করতে হবে, এটা কিন্তু বুঝে নিতে হবে। দেখো তাহলে কিভাবে লসাগু করব, এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি। আর এই অঙ্কগুলি একটু কঠিন অঙ্ক তোমাদের ক্ষেত্রে,
তো যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা সেক্ষেত্রে একটু কঠিন কঠিন দেবেই। তো দেখো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, আর 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। আর কিন্তু ভাগ করা যাবে না, দেখো এখানে 3, 4, 5 হয়ে গেছে। তাহলে সবগুলোকে গুণ করে লিখতে হবে। কত হবে দেখো, 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 সমান 3 দুগুণ 6, 4 6 24, আর 24কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে, 4 5 20, 0 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 120। দেখো তাহলে এদের লসগু বেরিয়েছে 120। মোট চারাকে ভাগ করা যাবে। আচ্ছা এরপর এটা দেখো, সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে 64টি লিচু, 96টি আম ও 160টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 4টে অপশান দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে। তো আগেও কিন্তু বলেছে এই ধরনের অঙ্ক, এই যে বলেছে সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে, এইটা যখনই লেখা থাকবে তাহলে এই 3টেকে গসাগু করে দিতে হবে। দেখো আমরা এখানে এমন সংখ্যা ধরবো যেন 3টেকেই ভাগ করা যায়। গসাগুর ক্ষেত্রে কিন্তু সবই ভাগ যেন করা যায় সেটা দেখতে হবে। 2 দিয়ে ভাগ করলে 64কে হবে 32, 96কে ভাগ করলে কত হবে 48, আর 160কে যদি 2 দিয়ে ভাগ করা হয় হবে 80। আবার ঘিরে দেবো, আবার 2 দিয়ে ভাগ করা যাবে, দেখো 16 হবে, এটাকে ভাগ করলে হবে 24, আর এটাকে ভাগ করলে হবে 40। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে করলে এটা হবে 8, এটাকে হবে 12, আর এটা হয়ে যাবে 20। আবার 2 দিয়ে ভাগ করব, দেখো এখানে 2 খাওয়ালে হবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। এখনও 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দিয়ে ভাগ করলে হবে 3, 2 দিয়ে ভাগ করলে হবে 5। আর কিন্তু ভাগ করা যাবে না, দেখতে পেয়েছো? তাহলে এই যে এই দিকেরগুলো বেরিয়েছে এইগুলোকে আমরা শুধু নেব গসাগুর ক্ষেত্রে, বুঝে গেল? তাহলে কত হবে দেখো, এই 2 দুগুণে 4, 4 দুগুণ 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই 32, এটা কিন্তু নয়। আচ্ছা এরপর এটা দেখো, লসাগু কথাটির সম্পূর্ণ নাম কি? লসাগু, তো এটা তোমরা উত্তরটি লিখে নেবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বুঝে গেল? এরপর এটা দেখো, 8 ও 12 এর লসাগু কত? তাহলে ওই একই রকমভাবে আমরা করব। দেখো 8 আর 12 লসাগু করতে বলেছে, এখানে যদি আমরা 2 ধরি, 8কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6। আচ্ছা 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3। আর কিন্তু যাবে না, তাহলে এগুলোকে সব গুণ করে দেবো। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে এদের লসাগু হচ্ছে 24। এখানে উত্তর হয়ে যাবে এই সিয়েরটা। আচ্ছা এরপরটা দেখো, 18 এর গুণনীয়কের সংখ্যা কত? গুণনীয়ক বলেছে, অর্থাৎ 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো সেই সংখ্যাগুলি কত, মানে কতগুলি হবে আর কি, 5টা 6টা 7টা নাকি 18 ও 1। তাহলে দেখো 18 এর গুণনীয়ক কোনগুলি। দেখো আমরা প্রথমের দিকে কিন্তু একটা অঙ্ক করেছিলাম যে 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলি তার গুণনীয়ক। এই যে এইগুলো আমাদের বেরিয়েছিল, তাহলে কটা দেখো 1 2 3 4 5 6, 6টা। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে 6। পরে এটা দেখো, 25 30 40-এর গসাগু কত? তাহলে গসাগু বলেছে, দেখো গসাগুর ক্ষেত্রে কিন্তু 3টেকেই যেন ভাগ করা যায় বলেছি। তাহলে আমরা প্রথমেই 5 ধরবো, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6, 5 দিয়ে 40কে ভাগ করলে হবে 8। আর কিন্তু ভাগ করা যাবে না, দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে, 3টেকে আর ভাগ করা যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে এইখানে তো গসাগু শুধু এইটা ধরবো, কত হচ্ছে 5। এখানে কোথায় আছে দেখো, এই যে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 97 ও 37-এর গসাগু কত? 2 1 5 নাকি কোনোটি নয়? ভালো করে দেখো, এখানে আছে 97 আর এটা হচ্ছে 37, 37 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে এদেরকে যদি গসাগু করা হয়, এদের গসাগু হবে 1। পরেরটা দেখো, 15 25 30-এর লসাগু কত? 60 150 120 নাকি 200? তাহলে এই 15 25 30কে প্রথমে আমরা লসাগুটি করে নেব। দেখো প্রথমেই আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6। আচ্ছা লসাগু বলেছে যেহেতু, তাহলে এরপর আমরা আরও কিন্তু করতে পারি, যে কোনো দুটো সংখ্যাকে যদি ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 1 হয়ে যাবে, এটা 5টা ভাগ করা যাবে না, রয়ে যাচ্ছে। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2।
আর আমরা ভাগ করব না। এবার এগুলোকে সব গুণ করতে হবে। দেখো 5 দুগুণে 10, 10 আর 3 গুণ করলে হবে 30, 30কে 5 দিয়ে গুণ করলে হবে 150। এখানে দেখো এই অপশান বি এর উত্তরটি হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।